এই বক্সটা কি চাইনিজের না ফ্রান্সের? চাইনিজ চাইনিজ। তাহলে ফ্রান্সের প্রোডাক্ট আসলে হবে। এইটা কোন দেশের এটা? স্যার এটা থাইল্যান্ড। কত দাম? 250 টাকা। 200 টাকা আমাদের কিনা, 250 টাকা। কোথায় লেখা আছে 200 টাকা আপনার কিনে 250 বিক্রি করেন? এটা বাংলাদেশের তৈরি না? জি জি এখানে মূল্য লেখা আছে? জি লেখা আছে। কত টাকা লেখা আছে? 180 টাকা। 180 টাকা আছে। এটা তো লেখা আছে, এটা তো লেখা নেই কেন? আপনি যেটা বলছেন সেটা 100% রাইট। ইনপুট করে না আসার কারণে সেটা অবৈধ পড়ে। হ্যাঁ। আগে নকল যেটা করতেন এখন সেটা করছেন? আমরা কখনোই নকল বিক্রি করি না, আমরা যতটুকু পারি তার চেষ্টা করি আসলটাই বিক্রি করতে, যে কোনো আইটেমে চেষ্টা করেন। আর আমরা আসলটাই বিক্রি করি। আমি যদি নকল বিক্রি করি, আপনি কিন্তু স্যার কাস্টমার হিসেবে আসলে একবারের বেশি আর আমার দোকানে আসবেন না। একবার আসলে তো 18 কোটি মানুষ 18 কোটি বার যদি প্রশ্ন করেন তাহলে তো অনেক। না না, ওই রকম তো কখনোই করা সম্ভব না, কারণ আমি সেল করার জন্যই বসছি, আমি ব্যবসা করার জন্য বসছি। আমি অবৈধ নকল কেন বিক্রি করব? আচ্ছা, তাহলে আমরা একটু দেখি মেয়াদে তো না বিক্রি করতেন আগে, সেগুলো করেন না? না, মেয়াদ উত্তীর্ণ কখনোই আমরা বিক্রি করি না। এইটা কোন দেশের এটা? স্যার এটা থাইল্যান্ড। থাইল্যান্ডের। জি স্যার। কত দিয়ে বিক্রি করছেন এটা? কোনটা? কত দাম? দাম 250 টাকা। 200 টাকা আমাদের কিনা, 250 টাকা। কোথায় লেখা আছে 200 টাকা আপনার কিনে 250 বিক্রি করেন? স্যার যে এটার গায়ে লেখা নেই। তাহলে ইম্পোর্টার কি? এটা তো আমরা মার্কেট থেকে অনেক সময় কিনে নিয়ে কোন আসি। মার্কেট থেকে? অনেক সময় নিয়ে আসেন? না, অনেক সময় না, অনেক সময় বলতে যে এই মালটা সব মার্কেট থেকেই কেনা হয়। কোন মার্কেট থেকে নিয়েছেন? আপনার গুলশান থেকে কিনতে হয়, অনেক সময় চকবাজার থেকেও কিনি। একটু ক্যাশ মেমো দেখান। হ্যাঁ, ক্যাশ মেমো দেখাতে পারবো। মেড ইন হাঙ্গেরি, হাঙ্গেরিতে তৈরি। জি স্যার। মানে খুঁজে পাবেন না, শুনেন আপনি। না স্যার, আমার কাছে মেমো আছে। এটা হাঙ্গেরির তৈরি, তাই না? জি স্যার, সাথে আছে স্টিল নাও স্যার, সাথে আছে নো টেনশন রিল্যাক্স। 500 টাকা বিক্রি করেন, ভালো কথা। কোথায় লেখা আছে 500 টাকা? এটার গায়ে স্যার দেখেন। তাহলে 500 বিক্রি করেন, প্রমাণ কি? 500 বিক্রি করি প্রমাণ আমি আমাদের মার্কেটে যে দোকান আছে সব দোকানদারকে বিক্রি করার জন্য বসছে। আমার 450 কেনা, আমি 500 বিক্রি করি। আমি যদি অতিরিক্ত বিক্রি করি তাহলে তো আমি বিক্রি করতে পারবো না, কারণ কাস্টমার তো আমার দোকান থেকে একা নিতে আসে না স্যার। কাস্টমার যখন আসে দেখা যায় ভেরিফিকেশন করে, এক দোকান দেখে আবার আরেক দোকানে চলে যায়। আচ্ছা ঠিক আছে, এগুলো সব বাইরের প্রোডাক্ট। দেশি প্রোডাক্ট আছে না? হ্যাঁ দেশি আছে। একটা বের করুন তো। আচ্ছা এইটা, এটা বাংলাদেশের তৈরি না? জি জি, এখানে মূল্য লেখা আছে? জি লেখা আছে। কত টাকা লেখা আছে? 180 টাকা। 180 টাকা আছে। এটা তো লেখা আছে, এটা তো লেখা নেই কেন? ওইটা বাংলাদেশি প্রোডাক্ট, এর জন্য লেখা আছে। লেখা আছে। সেটা তো যে প্রোডাক্ট যে দেশে বিক্রি করবেন ওই দেশের আইন অনুযায়ী বিক্রি করতে হবে, ক্রয় বিক্রয় করতে হবে। জি স্যার। বাংলাদেশের আইনে হচ্ছে এমআরপি থাকতে হবে। জি। তাহলে বিদেশি প্রোডাক্টের ক্ষেত্রে এমআরপি কে দিবে? ইম্পোর্টার দিবে। জি, যারা ইম্পোর্টার তারা দিবে। এই প্রোডাক্টটা তো ইম্পোর্ট করে আসে না। জি স্যার, এটা ইম্পোর্ট করে আসে না, ইম্পোর্ট করে আসলে এটাই তো অবৈধ প্রোডাক্ট। এখানেই তো সমস্যা। আপনি যেটা বলছেন সেটা 100% রাইট। ইম্পোর্ট করে না আসার কারণে সেটা অবৈধ পড়ে। হ্যাঁ, এখানেই তো সমস্যা, এখানেই আমাদের কোশ্চেন। এই একটা না, মানে ম্যাক্সিমাম প্রোডাক্টই আপনার এরকম। এগুলো কি বলেন? লিপস্টিক স্যার। লিপস্টিক। এটার মেয়াদ কতদিন থাকে? এটার মেড ইন ফ্রান্স লেখা আছে, ভালো কথা, কিন্তু এটার মেয়াদ কতদিন? এগুলো চাইনিজ। চাইনিজ মেয়াদ যে বক্সের গায়ে মেয়াদ লেখা থাকে। না না না, এই বক্সেরই এটা তার প্রমাণ কি? জি স্যার। এই বক্সেরই এটা তার প্রমাণ কি? এই বক্সের এটা সেটার প্রমাণ না, কারণ আমরা তো এক বক্স আনি, বক্স বিক্রি হলে কমে গেলে আমরা এক বক্সে রাখি, মানে একটা আনলে অনেক। এটা চাইনা লেখা আছে, কিন্তু এটা শুনেন, জি স্যার, এটা ফ্রান্স লেখা আছে। এটা চাইনা, এটা ফ্রান্স। জি এটা চাইনিজ, এটা চাইনিজ। এটা তো এখানকার নয়। এই বক্সটা কি চাইনিজের না ফ্রান্সের? চাইনিজ চাইনিজ। তাহলে ফ্রান্সের প্রোডাক্ট আসলে কি হবে? স্যার ওই যে বক্সে কমে গেছে এই জন্য আমি এটা এই বক্সে রেখে দিচ্ছি। আমরা একটা আনলে 2 মাস এটা কোন বিক্রি বক্স ভাবে ধরে রাখেন, তাহলে তো মিললেন না। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সবসময় দেখি ওই দিনও দেখছি আসছে, এরকম 5-7 করে একবারই আছে। তাহলে কথা বলে তো দেখি। কথা তো বলবেন, আপনারা কথা বলবেন না? কথা বলবেন। এইগুলো দেখি কোনো তথ্য নেই তো, লেভেল নেই। বলেন। জি স্যার। লেভেল নেই তো। এই যে এটা আছে যেটা ইম্পোর্টার আইটেম, ইম্পোর্টার তো নেই, মেড ইন ফ্রান্স, কিন্তু
রেখেছেন কোথায়? চাইনিজের। তার মানে কি নিজেরাই তৈরি করে লিখে দিয়েছেন না, নাকি? নিজেরা তৈরি করি না, আমরা তো একসাথে রাখি। আমাদের ছোট দোকান, সবগুলো আইটেম একসাথে আমাদের এক জায়গায় রাখতে হয়, আলাদা আলাদা রাখার মতো কোনো ইয়ে নেই। এইটারে দেখেন এক্সপায়ারি ডেট আছে। 28 সাল পর্যন্ত হ্যাঁ, স্যার। ওইটাতে আছে, কোনো অন্যগুলোতে নেই তো। এটা তো আছে। হ্যাঁ, তো এগুলোতে নেই কেন? দিতে খেয়াল করেনি তো, না? ভুলে গেছেন? আমরা তো স্যার এক্সপায়ারি ডেট আমরা কিভাবে দিব? আমরা তো বক্সও কিনে নিয়ে আসি, হ্যাঁ। বক্সে থাকে। আপনার যেটা বিক্রি হয় সেটা, যেগুলা থাকে খুচরা ওইগুলো আলাদা রেখে দেখেন দিই। ওই যে বিদেশি প্রোডাক্ট, কোনো ইম্পোর্টার নেই, এমআরপি লেখা নেই। নামবো আধা ঘন্টা